নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তো দেখো, ট্যানজেন্ট নর্মালের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লেখা আছে, কিছু আমাকে থিওরেম সম্পর্কে আলোচনা করতে হবে এবং তার সাথে সাথে আমি কিছু এক্সাম্পল সম্পর্কেও আলোচনা করে দেবো। বলছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল, অর্থাৎ আমাকে একটা সার্কেলের ট্যানজেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই যে এই সার্কেলে যদি আমি একটা ট্যানজেন্ট নির্ণয় করি, তো এর মধ্যে একটা যে কোনো পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্টটা ধরে নিলাম কত না x1, y1। এই x1 পয়েন্টে এই সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো, ডিডিউস করা যায়, ডিডিউস করলে 1 পাতা 1.5 পাতা লাগবে ডিডিউস করতে কমপ্লিটলি, কিন্তু আমার এখন এই মুহূর্তে ওটা ডিডিউস করার কোনো দরকার নেই। আমাকে নর্মালি কি করতে হবে না, এর ট্যানজেন্টের ইকুয়েশনটা ট্রিকলি মনে রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখো মনে রাখার নিয়ম এবং সবথেকে ভালোভাবে শর্টভাবে মনে রাখার ট্রিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু x1, y1 পয়েন্টে এই সার্কেলের ট্যানজেন্ট আমাকে নির্ণয় করতে হবে, তো এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারটাকে আমি ভেঙে লিখতে পারি কত x ইন্টু x1, প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটাকে আমি ভেঙে লিখলাম y ইন্টু y1, প্লাস 2gx মানে কি, এখানে এক্স স্কোয়ার নেই, এখানে জিটাকে আমি যেমন আছে সেরকম রাখলাম 2x মানে আমরা বলতে পারি তো x প্লাস এক্স। তো x প্লাস এক্সের জায়গায় একটা x লিখলাম, প্লাস একটা এক্সের জায়গায় এক্স ড্যাশ লিখে দিলাম, প্লাস 2fy, তাহলে এফটাকে যা আছে সুন্দর রাখলাম, 2y মানে কি y প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই, প্রথমে একটা y লিখলাম আর একটা y ড্যাশ লিখে দিলাম, ওয়াই ড্যাশ কি y1, এগুলো সব 1 দিয়েছি, নিচে 1, ঠিক আছে, y প্লাস y1, প্লাস এখানে যেমন c আছে সেরকম c হয়ে গেল ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট x1, y1। ঠিক আছে, ঠিক একই রকম করে তোমাকে যদি বলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে প্যারাবোলার ইকুয়েশনটা জানতে চাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, একদম হুবহু একই রকম। দেখো, ওয়াই স্কোয়ার যেহেতু আছে সেটাকে আমি ভেঙে লিখলাম কত না y ইন্টু y1। দেখো, ওয়াই স্কোয়ার মানে y ডট ওয়াই, তো একটা ওয়াইয়ের জায়গায় y, একটা ওয়াইয়ের জায়গায় y1 করে দিলাম, ইকুয়াল টু 4ax, 4aটাকে আমি 2a লিখলাম, ইন্টু 2xকে আমি তো লিখতে পারি x প্লাস এক্স, তাহলে একটা জায়গায় x আর একটা জায়গায় কত করলাম x প্লাস x1, ব্যাস এই হয়ে গেল কি না দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যাট দ্য পয়েন্ট x1, y1। নেক্সট যেটা লেখা আছে দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যাট দ্য পয়েন্ট x1, y1। দেখো, এখানে যদি এক্স স্কোয়ার আছে তো এটাকে ভেঙে লিখতে পারবো x1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে আমি ভেঙে লিখতে পারবো y1 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। নেক্সট একই রকম করে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার আছে সেটাকে লিখবো x1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস y1 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। তাহলে এই হলো কি না ট্যানজেন্টের ইকুয়েশন, একটা সে তোমার সার্কেল হোক, প্যারাবোলা হোক, ইলিপস হোক বা হাইপারবোলা হোক, সমস্ত কনিকের ইকুয়েশনগুলোর ট্যানজেন্ট আমি বের করে দিলাম। এবার একটা জায়গায় একটা পরবর্তী কোশ্চেন যেটা লেখা আছে, বলছে কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ এ লাইন টু দ্য সার্কেল, ঠিক আছে, অর্থাৎ একটা লাইন বা অর্থাৎ একটা স্ট্রেট লাইন একটা সার্কেলের ট্যানজেন্ট কখন হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু ডিডিউস করেই দেখিয়ে দিচ্ছি, কারণ কি আমার ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের সময় কাজে লাগতে পারে। দেখো, আমি একটা সার্কেলের ইকুয়েশন লিখে দিলাম কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একটা নর্মাল সার্কেলের ইকুয়েশন লিখলাম, এবং বলছে কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখলাম কত না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে একটা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। বলছে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলের ট্যানজেন্ট হওয়ার শর্ত কি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি কি না এই যে এই স্ট্রেট লাইনটা যদি এর ট্যানজেন্ট হয়ে যায়, তার মানে আমরা অবশ্যই বলতে পারবো এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে গিয়ে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলটাকে টাচ করবে, ঠিক আছে, অর্থাৎ একটা কমন পয়েন্ট ওরা আমি পাবো। তো সুতরাং আমি এই যে এখানে ওয়াইয়ের মানটা এখানে বস করিয়ে দেবো, তাহলে যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি এম এক্স প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে দেখো তো এটা কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, দেখো তো এবার আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ারটা কমন নিলে হচ্ছে কত না 1 প্লাস এম স্কোয়ার প্লাস 2mc ইন্টু এক্স প্লাস দেখো তো এটা কত হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা সমানের বাঁ দিকে চলে এলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, যেহেতু এই দুটো কমন একটা পয়েন্টে টাচ করছে, তো সুতরাং আমরা বলতে পারবো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এক্স বেরোলো এর ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো তো এর ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে ডিসক্রিমিনেন্ট কত হচ্ছে না 4m স্কোয়ার সি স্কোয়ার 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি হচ্ছে কত না 1 প্লাস এম স্কোয়ার
ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত না 4m² সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস m² সি স্কোয়ার মাইনাস m² এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা পাচ্ছি 4m² সি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m² সি স্কোয়ার প্লাস 4m² এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো m² সি স্কোয়ার m² সি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে দেখো 4 4 4 সবগুলোতেই আছে, মানে 4গুলো ক্যান্সেল করে দিলাম। এই মাইনাস সি স্কোয়ার সমানের ডান দিকে চলে গেলে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস m² এ স্কোয়ার। দ্যাট মিনস আমরা যদি এটাকে রুট করে দিই, দুদিকেই রুট করে দিই, তাহলে সি ইকুয়াল টু এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। এই হচ্ছে সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। এই হচ্ছে কি না কন্ডিশন, কার কন্ডিশন না এই যে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলের মানে এই সার্কেলের যে তোমার ওই ট্যানজেন্ট হচ্ছে তার কন্ডিশন, ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় আমি যদি ডাইরেক্ট এই কন্ডিশনটা মনে রাখতে পারি যে একটা স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা এই সার্কেলটার তোমার হবে মানে ওই যে ট্যানজেন্ট হবে কখন না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে সি এর মানটা কত হবে সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। এটা আমাকে মুখস্থ রেখে দিতে হবে, কারণ পরীক্ষার সময় মানে অঙ্কের সময় কাজে লাগবে। এবার দেখো আরও একটা আমি তোমাদেরকে প্রুভ করার চেষ্টা করছি, দুটো প্রুভ করে দেখাবো, বাকিগুলো আর দেখাবো না, বাকিগুলো আমি লিখে দেবো, ঠিক আছে। কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ এ স্ট্রেট লাইন টু দ্য প্যারাবোলা, ঠিক আছে। তাহলে দেখো তো একটা প্যারাবোলার ইকুয়েশন আমি লিখে দিলাম, সেটা কত না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটা ইকুয়েশন ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মানটা এখানে পুট করতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি এখানে পুট করে দিই, তাহলে কি পাচ্ছি না এম এক্স প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা এম এক্স প্লাস সি তার হোল স্কোয়ার হলে কত হচ্ছে না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার মানে হচ্ছে কত না এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2cmx প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা বেরোলো। আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারি না এক্স স্কোয়ার এক্সগুলো সব একদিকে নিয়ে আসলে হচ্ছে কত না এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্সটা কমন নিলে হচ্ছে এটা কত 2mc মাইনাস 4a প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তো এটা কি একটা এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি কিনা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি মানে কত না 2mc মাইনাস 4a তার হোল স্কোয়ার মাইনাস 4ab মানে 4 ইন্টু এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা তার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab 2 দুগুণে 4 4 16 amc প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এম স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কত না 4 না এটা কত 4 4 16 স্কোয়ার, এটা একটু ভুল হয়ে গেছিলো 16 স্কোয়ার, তার মানে কত বলতে পারি 16a স্কোয়ার ইকুয়াল টু 16amc। দেখো তো 16 16 কেটে যাচ্ছে, একটা এ একটা স্কোয়ার কেটে গেলে এ হচ্ছে, তার মানে সি ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে কত না এ বাই এম। তাহলে আমরা লাস্ট পর্যন্ত একটা কনক্লুশনে আসতে পারি কি না এই যে একটা ট্যানজেন্ট প্যারাবোলার একটা ট্যানজেন্টের যে শর্ত একটা যে কোনো স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা তখনই একটা প্যারাবোলার ট্যানজেন্ট হবে যদি সি ইকুয়াল টু এ বাই এম হয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আবার দেখো একই স্ট্রেট লাইন ধরেছিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটা সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের ট্যানজেন্ট তখনই হবে যদি সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট অফ এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়, ঠিক আছে। এবার দেখো কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ এ স্ট্রেট লাইন টু অ্যান ইলিপস, ঠিক আছে। একই জিনিস আমরা যদি একটা ইলিপসের ইকুয়েশন নিয়ে নিই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো এটা একটা ইলিপসের ইকুয়েশন। আমরা একটা ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এই স্ট্রেট লাইনটা এই ইলিপসের একটা ট্যানজেন্ট হবে, তার শর্ত কি না এই সি এর মানটা কত হবে সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট থাকা মানেই সামনে কি হয়ে যাবে না একটা প্লাস মাইনাস হয়ে যাবে। একই রকম করে যদি এটা একটা হাইপারবোলা হয় তাহলে কত হবে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি স্ট্রেট লাইনটা এই হাইপারবোলার একটা ট্যানজেন্ট হবে, তার শর্ত কি না সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে একই জিনিস আছে, এই চারটা জিনিসই তো আমরা কনিকের ইকুয়েশন আমরা জানি, একটা হচ্ছে সার্কেল, একটা প্যারাবোলা, একটা হাইপারবোলা, একটা ইলিপস, ঠিক আছে। তো এই চারটা জিনিসই আমাদের আশা করি বুঝিয়ে দিলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো নেক্সট কি লেখা আছে, বলছে ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্ট
ট্যানজেন্ট ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট x1 y1 টু দ্য সার্কেল এটা। আচ্ছা পেয়ার অফ ট্যানজেন্ট যেটা বলেছে, যদি পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন বলে, এটা যদিও আশা করা যাচ্ছে কোনো কাজে লাগবে না পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত আমি শর্ট কোশ্চেনগুলো দেখিনি বা করিনি, তো সুতরাং আমি বলতে পারছি না যে আমার এই সূত্রটা কোনো জায়গায় কাজে লাগবে কিনা। হয়তো যখন দেখা যাবে বংশীধর স্যার বইয়ের অঙ্কগুলো করবো তখন হয়তো কাজে লাগতে পারে। তো দেখো এই যে ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ দ্য ট্যানজেন্ট, তোমাকে যদি পেয়ার অফ ট্যানজেন্ট বের করতে বলে, একটা সার্কেল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সার্কেলের পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন যদি বের করতে বলে, তাহলে আমি একদম ডাইরেক্টলি এটা মুখস্থ রেখে দেবো। কত হবে না x1 y মাইনাস এক্স ওয়াই ওয়ান, প্রথমেরটা x1 y মাইনাস এক্স ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ব্যাস এইটি আমাকে মুখস্থ রেখে দিতে হবে। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্ট অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এট দ্য পয়েন্ট x1, y1। ঠিক আছে, এবার একই রকম করে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ফর্ম অ্যান এক্সটার্নাল পয়েন্ট x1, y1 টু দ্য প্যারাবোলা। আচ্ছা একটা প্যারাবোলার ক্ষেত্রে যদি এটা মনে রাখতে হয় তাহলে একদম মুখস্থ রাখতে হবে, এগুলো একটু টাফ আছে। a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কি না দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্ট ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট x1 y1 টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, তো দেখো মনে রাখতেও পারো নাও রাখতে পারো, যা ইচ্ছা তোমাদের ইচ্ছা। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট অফ দ্য ট্যানজেন্ট। ঠিক আছে, অর্থাৎ কর্ড অফ কন্ট্যাক্ট আমাকে মনে রাখতে হবে। দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট টু দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট x1 y1 টু দ্য সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমাকে কি বের করতে বলেছি, দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট, আমাকে এই কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা বের করতে হবে। অফ দ্য ট্যানজেন্ট, কর্ড অফ কন্ট্যাক্ট মানে কি বলেছে, দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট অফ দ্য ট্যানজেন্ট, অর্থাৎ আমি একটা সার্কেল নিলাম, সাপোজ এখানে সার্কেলের ইকুয়েশন লেখা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। একটা পয়েন্ট ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট x1, y1, এই দেখো এক্সটার্নাল পয়েন্ট একটা x1, y1 থেকে যদি এই দুটো ট্যানজেন্ট টানি, আমরা জানি এটা p একটা পয়েন্ট এক্সটার্নাল পয়েন্ট যেটা হচ্ছে x1, y1, এই পয়েন্ট থেকে আমি যদি দুটো ট্যানজেন্ট টানি তাহলে অবশ্যই দুটো ট্যানজেন্ট একে দুটো পয়েন্টে টাচ করবে। তাহলে এই যে a আর b বরাবর আমি একটা স্ট্রেট লাইন টানলে সেটা হচ্ছে কি না একটা কর্ড। আমাকে এই কর্ডের ইকুয়েশনটা যদি চাই, দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ কন্ট্যাক্ট অফ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্টগুলো এই সার্কেলটাকে যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্টগুলোতে সেই পয়েন্টগামী যে কর্ডটা হচ্ছে সেই কর্ডের যদি ইকুয়েশন জানতে চাই তাহলে আমরা এটা একদম মুখস্থ রেখে দেবো। কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, একই রকম এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। ব্যাস এই হচ্ছে ইকুয়েশন। একই রকম করে যদি তোমাকে দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য প্যারাবোলা বলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি লিখবো ওয়াই ওয়ান ইকুয়াল টু 2a ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান। একই রকম করে ফর দ্য ইলিপস তখন কত হবে না এক্স ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। একই রকম করে হাইপারবোলাও যা আছে সব সেম টু সেম হবে। এবার তোমাকে যেটা চেয়েছে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যানজেন্ট ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট x1, y1 টু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যানজেন্ট ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট। দেখো বুঝতেই পারছো এখানে আমি একটা এক্সটার্নাল পয়েন্ট নিয়েছি পি পয়েন্ট থেকে আমি দুটো ট্যানজেন্ট এনেছি, একটা PA এবং PB, যা সেন্টারের সাথে যা তোমার কেন্দ্রের সাথে এটা ও আছে, এখানে যে দুটো অ্যাঙ্গেল আছে একটা আলফা, নিচেরটাও ধরে নিলাম আলফা, কারণ কি দুটোই সেম হবে। আচ্ছা যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আছে, তার মানে বসে আমরা বলতে পারবো কি রেডিয়াসটা কত না এ, রেডিয়াসটা হচ্ছে এ। ঠিক আছে, আর দেখো এখান থেকে ও পয়েন্টটা কোথায় থাকবে না, ও পয়েন্টটা হচ্ছে 0, 0 পয়েন্টে থাকবে আমরা জানি। আচ্ছা পি পয়েন্টের স্থানাঙ্ক কত x1, y1, তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি কি না ওপি মানে কত রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, মানে রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য ওপি। ঠিক আছে, অ্যান্ড ওয়ে আমার বেরিয়ে গেছে। এবার আমাকে এই অ্যাঙ্গেলটা আলফাটা দরকার। আচ্ছা আমি তো এখানে বলতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু কত, সাইন আলফা মানে হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতি। লম্ব কোনটা এটা, অতিভুজ কোনটা এটা। ঠিক আছে, লম্ব মানে কোনটা এ, অতিভুজ হচ্ছে কোনটা রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে সেখান থেকে আলফা ইকুয়াল টু বের করে নিতেই পারবো, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এ বাই রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমাকে কি বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যানজেন্ট। আচ্ছা দুটো ট্যানজেন্ট অর্থাৎ PA আর PBর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, আলফা মানে 2 আলফা, তাহলে 2 আলফা ইকুয়াল টু 2
sin inverse a by root of x1 square plus y1 square, that is the required angle between two tangent। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো পরবর্তী যে একটা অঙ্ক লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কোনিক, এটা হুইচ আর প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন x প্লাস 4y ইকুয়াল টু 1, এই x প্লাস 4y ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাকে একটা কি বলা আছে না, একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোনিক, একটা কোনিকের ইকুয়েশন দেওয়া আছে x² প্লাস 4xy প্লাস 3y² মাইনাস 5x মাইনাস 6y প্লাস 3, হুইচ আর বলছে এর ট্যানজেন্টের ইকুয়েশন যেটা হুইচ আর প্যারালাল টু দ্য এটা স্ট্রেট লাইন। অর্থাৎ আমাকে কি করতে হবে না, এই যে এই কোনিকের তোমার এই ট্যানজেন্টটা লেখা আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যেহেতু এর প্যারালাল, তাহলে x প্লাস 4y ইকুয়াল টু 0, এর প্যারালাল ইকুয়েশন কোনটা হবে না, আমরা জানি x প্লাস 4y ইকুয়াল টু কে, দ্যাট ইজ দ্য ইকুয়েশন হুইচ ইজ প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন এটা। আচ্ছা, এবার কি বলবো না, এই স্ট্রেট লাইনটা এইটা দিয়েই পাস করেছে, কারণ এই স্ট্রেট লাইনটা অবশ্যই এই পয়েন্টটাকে কাট করেছে বা টাচ করেছে, যদি টাচ করে তাহলে আমরা এই পয়েন্টটা এখানে বসিয়ে স্যাটিসফাই করাতে পারবো। তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম কত না k মাইনাস 4y। ঠিক আছে, x ইকুয়াল টু k মাইনাস 4y। এবার আমরা যদি এখানে আচ্ছা একটা কাজ করে দিই, x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি, তাহলে x ইকুয়াল টু মাইনাস অফ কে প্লাস 4y করে দিলাম। ঠিক আছে, যা ইচ্ছা করতে পারো, কে মাইনাস 4y করলেও কোনো ঝামেলা হতো না। ঠিক আছে, এবার আমার সূত্র কি না, এই যে এখানে আমি এই পয়েন্ট x এর মানটা এখানে পুট করে দেবো, তাহলে কি না কে এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবো, সেই কে এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে আমি কি সরি y এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবো, y এর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমি ডিসক্রিমিনেন্টটা 0 করে দেবো, তাহলে আমার মান বেরিয়ে যাবে। যেটা আমি এতক্ষণ করলাম যে প্রথমে কি না, যেহেতু এটাই হচ্ছে তার একটা ট্যানজেন্ট, এই যে x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0, এটা যেহেতু এর একটা ট্যানজেন্ট, তো এখান থেকে x এর বা y এর যে কোনো একটা মান বসাবো, y এর মানটা বের করলেও হতো, y এর মানটা বের করে যদি এখানে বসাই তাহলে x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেতাম, x এর মানটা বের করে এখানে বসালে সেটা y এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, যার ইচ্ছা মান বের করতে পারি। কোনো একটা মান এখানে পুট করার পর একটা যে কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো তার ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 করে দিলে আমার ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা, x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখানে মাইনাস কে প্লাস 4y, তাহলে আচ্ছা যদি মানটা বসিয়ে দিই তাহলে এটা কত আসছে, কে প্লাস 4y তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কে প্লাস 4y, এটা মাইনাস হয়ে যাচ্ছে, ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স আছে, এক্স মানে কত আসছে না কে প্লাস 4y প্লাস হয়ে গেল মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা যদি ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, যেটা কত আছে 3y স্কোয়ার প্লাস 2y যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কত না 2k প্লাস 7 প্লাস আমার কনস্ট্যান্ট টার্ম হিসেবে কত দাঁড়াচ্ছে কে স্কোয়ার প্লাস 5k প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো তো এটা কি না ওয়াইয়ের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, ওয়াইয়ের যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে আমরা এখানে কি করতে পারি, ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 করতে পারি। ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 2k প্লাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 4ac মানে 4 3 12 ইন্টু কে স্কোয়ার প্লাস 5k প্লাস 3 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি কি, এখানে যদি ক্যালকুলেশন করি কে স্কোয়ার প্লাস 13k প্লাস 40 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা হচ্ছে কত 8 5 40, কে প্লাস 8 ইন্টু কে প্লাস 5 ইকুয়াল টু 0। দ্যাট মিনস কে ইকুয়াল টু -8 আর কে ইকুয়াল টু -5। আচ্ছা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কে এর মান দুটো পাচ্ছি, কে এর মান দুটো পাওয়ার জন্য এখানে কে এর মানটা বসিয়ে দিলে আমার কি না দুটো ইকুয়েশন বেরিয়ে যাবে। একটা হচ্ছে x প্লাস 4y ইকুয়াল টু 5 আর একটা পাচ্ছি x প্লাস 4y ইকুয়াল টু 8। দ্যাট ইজ দ্য টু ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিচ্ছু নেই। নেক্সট অঙ্কে চলে আসি, আমাদের কি লেখা আছে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পেয়ার অফ অ্যাট দ্য পয়েন্ট 1,3 টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 9x অ্যান্ড দ্য অ্যাট দ্য পয়েন্ট 1,4 টু দ্য টু দ্য ইলিপস 3y স্কোয়ার প্লাস 7y 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 15। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে প্যারাবোলাটা এখানে কত লেখা আছে না y স্কোয়ার ইকুয়াল টু 9x দেওয়া আছে, y স্কোয়ার ইকুয়াল টু 9x এর প্যারাবোলার ট্যানজেন্টের ইকুয়েশন আমরা জানি কত হয় না y1 ইকুয়াল টু 9/2 ইন্টু এক্স প্লাস x1, কারণ 2x দরকার x প্লাস x1 করার জন্য 9/2 ইন্টু এক্স প্লাস x1। এইটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1,3 পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে দেখো তো 1,3 মানে 3y ইকুয়াল টু 9/2 ইন্টু এক্স প্লাস 1। যদি বজ্র গুণন করে নিই তাহলে কত পাচ্ছি 6y মাইনাস 9x ইকুয়াল টু 6y মাইনাস 9x ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ, তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে মানে কত হচ্ছে 3 দুগুণে 6, 2y মাইনাস 3 3 9 3x ইকুয়াল টু 3, 2y মাইনাস 3x ইকুয়াল টু 3। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। ঠিক আছে, এবার দেখো আবার বলেছে অ্যাট দ্য পয়েন্ট 1,4 টু দ্য ইলিপস,
তোমাকে ইলিপসের মধ্যে ইলিপসের একটা বের করতে বলেছে। ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে কত, 3x² প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 15। আমি লিখে দিই 3x² প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 15। তার মানে আমি এখানে লিখতে পারি কত না, x²/5 প্লাস y²/15/7, ঠিক আছে, ইকুয়াল টু আমরা কত জানি না 1। আচ্ছা, x² জায়গায় কত করবো, x1, y² জায়গায় y1 করবো। এটা করার দরকারও নেই, একদম ডাইরেক্টলি করে দেবো। তাহলে 3 × x1 প্লাস 7 × y1 ইকুয়াল টু 15। এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1,4 পয়েন্ট দিয়ে পাস করেছে। আচ্ছা, এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে কত পাচ্ছে 3x, এখানে 4 বসিয়ে দিলে 4 সাথে 28y ইকুয়াল টু 15। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। একদম ইজি জিনিস বেরিয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো তো কি লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন touch the parabola y² equal to 8x and hyperbola 3x² minus y² equal to 3। তাহলে আমাকে একটা ইকুয়েশন বের করতে বলেছে স্ট্রেট লাইনের, হুইচ টাচ দ্য প্যারাবোলা, যেটা একাধারে প্যারাবোলাটাকেও টাচ করেছে আর একাধারে আমরা দেখতে পাচ্ছি কি না হাইপারবোলাটাকেও টাচ করেছে। ঠিক আছে, তাহলে দেখা যাক এই অঙ্কটা করি। দেখো তো তাহলে আমাকে কি করতে হবে না, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে ধরে নিতে হবে। এখানে তো কোনো পয়েন্ট দেওয়া নেই, যে আগেটা যেমন পয়েন্ট দেওয়া ছিল পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করে দিয়েছিলাম, খুব সুন্দর টুক করে বেরিয়ে যাচ্ছিল। তাহলে আমাকে কি করতে হবে না, y = mx + c আমি একটা কি করলাম না স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরে নিলাম, যে স্ট্রেট লাইনটা প্যারাবোলাটাকেও টাচ করেছে আর হাইপারবোলাটাকেও টাচ করেছে। আচ্ছা, তাহলে প্যারাবোলার এখানে লিখে আছে কত, y² = 8x। দ্যাট মিনস আমি লিখতে পারি তো y² = 4 × 2 × x, 2 × x, দ্যাট মিনস 2 এর মানটা হচ্ছে a। আচ্ছা, আমরা তো জানি একটা প্যারাবোলা যদি হয় তাহলে তার y = mx + cটা তার কখন ট্যানজেন্ট হয় না, এই যে এই mx + cটা এই প্যারাবোলার ট্যানজেন্ট তখনই হবে যখন y = mx + c এর জায়গায় কত নামবে না a/m নামবে। তখন এই স্ট্রেট লাইনটাকে আমি কি বলতে পারবো না, এই প্যারাবোলাটার ট্যানজেন্ট বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি তো y = mx + a মানে কত বেরিয়েছে 2/m। একইভাবে আমরা এই যে এই y² + y = mx + c এই স্ট্রেট লাইনটাকে, এই যে আমার হাইপারবোলাটা আছে, হাইপারবোলাটা কত লেখা আছে 3x² - y² ইকুয়াল টু 3। দ্যাট মিনস আমরা বলতে পারি x²/1 - y²/3 ইকুয়াল টু 1। এই যে এই হাইপারবোলার আমি একে কখন আমি এই স্ট্রেট লাইনটাকে এই হাইপারবোলার একটা বলতে পারবো, মানে ওই যে তোমার ট্যানজেন্ট বলতে পারবো, যখন এখানে y = mx + c, c এর মানটা কত হবে না, c এর মানটা হবে √a²m² - b², a²m² - b²। এটা আমি এই কিছুক্ষণ আগে বললাম, এটাই কন্ডিশন। তাহলে দেখো তো y = mx যা আছে থাকবে প্লাস √a²m², a² মানে কত x²/a², a² মানে 1 মাইনাস a²m², তাহলে 1 × m², a²m² মাইনাস b² মানে কত না 3 আছে, দেখো y²/b², b² মানে 3। আচ্ছা, দেখো তো আমরা জানি এটাই একটাই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাই একাধারে কি না এর উপর ট্যানজেন্ট, এই স্ট্রেট লাইনটাই একাধারে এর উপর ট্যানজেন্ট। তার মানে এই যে দুটো ট্যানজেন্ট এরা দুজন আইডেন্টিক্যাল, এরা দুজন যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে আমি এক্ষেত্রে সুন্দরভাবে বলতে পারি কি না, যদি এদের মধ্যে কম্পেয়ার করে দিই তাহলে 2/m ইকুয়াল টু আমি লিখতে পারি √m² - 3। আচ্ছা, এবার আমি যদি একে বজ্রগুণন স্কোয়ার করে দিই 4/m² ইকুয়াল টু কত আসছে না m² - 3। তার মানে আমরা পাচ্ছি কত না m⁴ - 3m² - 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখান থেকে 4কে ভাঙলে 4 × 4 হবে, মানে m² - 1 × m² - 4 ইকুয়াল টু 0। এখানে মাইনাস আছে মানে বড় সংখ্যার কাছে মাইনাস, ছোট সংখ্যার কাছে প্লাস, তার মানে m = একটা +-2 বেরোচ্ছে। আর এখানে m এর মানটা ইমাজিনারি চলে আসছে, তো ইমাজিনারি তো আমি ধরবো না। তাহলে আমার ট্যানজেন্টের ইকুয়েশন কত বেরোচ্ছে, এই যে এখানে বসিয়ে দিলাম y = mx + 2/m, তাহলে m মানে কত না +-2, তাহলে y = 2x + 2/2। দ্যাট মিনস আমি প্লাসটাই ধরে নিলাম, তাহলে 2 2 1 কেটে গেল, তার মানে y = 2x + 1। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট অঙ্কে চলে আসছি, কি লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট উইথ দ্য পজিটিভ স্লোপ অফ দ্য প্যারাবোলা y² = 8 × √3x and hyperbola 4x² - y² = 4। আচ্ছা, দেখো তো এখানে কি লেখা আছে না, এখানে একটা প্যারাবোলা যেহেতু লেখা আছে, প্যারাবোলার ইকুয়েশনটাকে লিখলাম, কত লেখা আছে না y² = 8 √3 × x, অর্থাৎ 4ax
4x আছে, তার মানে a ইকুয়াল টু কত বেরোচ্ছে এখানে 2√3 বেরোচ্ছে। আচ্ছা প্যারাবোলার ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট বলেছে, তো কমন ট্যানজেন্টটা ধরে নিলাম কত না y ইকুয়াল টু mx প্লাস c হচ্ছে কি না এর কমন ট্যানজেন্ট, তার মানে y ইকুয়াল টু mx প্লাস c মানে আমরা কি জানি a বাই m, তার মানে 2√3 ডিভাইডেড বাই m, এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী যেটা আছে হাইপারবোলা, হাইপারবোলাটা কত লেখা আছে দেখো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 করে দিলাম, এটা একদম দেখে দেখে করে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু এম এক্স প্লাস রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার 1 ইন্টু এম স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4, এটা বেরিয়ে গেল। আচ্ছা আমরা তো এই দুটো যেহেতু কমন ট্যানজেন্ট, তো সুতরাং এই দুটোকে আমি কম্পেয়ার করতে পারি অর্থাৎ দুটো সমান বলতে পারি, তাহলে আমি লিখে দিলাম 2√3 ডিভাইডেড বাই এম ইকুয়াল টু রুট অফ এম স্কোয়ার মাইনাস 4। আচ্ছা যদি বজ্রগুণন করে দিই তাহলে কত পাচ্ছি 2 দুগুণে 4 3 12 ডিভাইডেড বাই এম স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 4, তার মানে পাচ্ছি কত না m টু দি পাওয়ার 4 মাইনাস 4 এম স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো তো 6 দুগুণে 12, তার মানে এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। যেহেতু এখানে মাইনাস আছে বড় সংখ্যার কাছে মাইনাস ছোটো সংখ্যার কাছে প্লাস, তার মানে এম স্কোয়ার ইকুয়াল টু 6, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি এম ইকুয়াল টু কত বেরোলো না এম ইকুয়াল টু প্লাস মাইনাস √6 বেরোলো। আচ্ছা এবার আমাকে কি বের করতে বলেছে না ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে বলেছে, তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস 2√3 বাই এম, তাহলে y ইকুয়াল টু √6 ইন্টু এক্স প্লাস 2√3 ডিভাইডেড বাই √6, তার মানে দেখো √3 আর √6 কেটে গেলে √2 থাকছে, √2 আর 2 কেটে গেলে √2 থাকছে, তার মানে y ইকুয়াল টু √6x প্লাস √2, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা লেখা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট অফ দ্য হাইপারবোলা 9x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু 8 অ্যান্ড দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 32x। ঠিক আছে, আচ্ছা আমাকে এখানে কমন ট্যানজেন্টটা চেয়েছে অফ দ্য হাইপারবোলা অ্যান্ড প্যারাবোলা। ঠিক আছে, আচ্ছা হাইপারবোলার ইকুয়েশনটা আমি যদি লিখি তাহলে কত দেখতে পাচ্ছি না এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 8/9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 8/9 ইকুয়াল টু 1 পেয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তো যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে কত রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মানে কত না 8/9 ইন্টু এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে হচ্ছে 8/9, তাহলে দেখো তো ইকুয়াল টু তার মানে আমি লিখতে পারি y ইকুয়াল টু এম এক্স প্লাস রুট অফ 8/9টা যদি কমন নিয়ে নিই হচ্ছে কত না এম স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে কি না প্যারাবোলার ট্যানজেন্টের ইকুয়েশন, এই সরি হাইপারবোলার ট্যানজেন্টের ইকুয়েশন। এবার আমার প্যারাবোলাটা আছে, প্যারাবোলাটা কি লেখা আছে না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32x, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম। ঠিক আছে, আচ্ছা এ মানে কত 4ab, এই 4ax, তার মানে এ মানে হচ্ছে 8 4 8 32, তার মানে 8 বাই আমার কত আসছে না এম। ঠিক আছে, এ বাই এম। আচ্ছা এই দুটো পরস্পর আইডেন্টিক্যাল, যেহেতু এই দুটো পরস্পর আইডেন্টিক্যাল তো সুতরাং আমি ডাইরেক্টলি লিখতে পারবো কত না 8/m ইকুয়াল টু রুট অফ 8/9 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো তো দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি না 64/m স্কোয়ার ইকুয়াল টু 8/9 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1, 8 8 64, তার মানে যেটা আসছে সেটা হচ্ছে কত না এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো কত না এম স্কোয়ার মাইনাস 9 ইন্টু এম স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এম ইকুয়াল টু প্লাস মাইনাস 3 বেরিয়ে গেল। তাহলে আমাকে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করতে হবে। ট্যানজেন্টের ইকুয়েশন এই যে কোন এই যেটা সব থেকে ছোটো সেটাতে মানটা বসানো আমার সুবিধা হবে। তাহলে আমার কি লেখা আছে না ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে 3x প্লাস 8/3, তার মানে আমরা যদি ঘুরিয়ে লিখে দিই তাহলে হচ্ছে 3y মাইনাস 9x ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু -1। দেখো দুটো হাইপারবোলা দেওয়া আছে, দুটো হাইপারবোলার ক্ষেত্রে আমাকে কমন ট্যানজেন্টের মানটা বের করতে হবে। আচ্ছা প্রথম হাইপারবোলা থেকে আমরা তো জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার, তার মানে হয়েই যাচ্ছে এখানে স্কোয়ার, এটাতে নর্মাল জিনিসই আছে, মানে যা ইকুয়েশন ডিরেক্টলি সেই ইকুয়েশনটাই দেওয়া আছে। আর দ্বিতীয় থেকে দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস রুট অফ
দেখো তো এ স্কোয়ার এম স্কোয়ার, এখানে এ মানে কত বি, এখানে বি মানে হচ্ছে কত এ, তার মানে দেখো এখানে যেহেতু এ স্কোয়ার এম স্কোয়ার এখানে কি মাইনাস আছে না, তাহলে সুতরাং এটা হয়ে গেল কত না মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি কী চিহ্ন দেওয়া আছে, -1 দেওয়া আছে, -1 দিয়ে গুণ করলে তখন কি হয়ে যাবে না এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে কি হয়ে যাচ্ছে না এক্স মাইনাস বি স্কোয়ার, মানে এইটা যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে এটার টার্মটা আসছে কত এক্স স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1। এবার দেখো তাহলে বুঝতে সুবিধা হবে, তার মানে আমরা কি জানি এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানেই কত মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার মানে কত মাইনাস এ স্কোয়ার, মানে মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা আমরা দুটো যদি কম্পেয়ার করে দিই তাহলে আমরা বলতে পারবো কি এই যে রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট অফ মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো রুট রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম স্কোয়ারগুলো যদি একদিকে নিয়ে আসি তাহলে আমরা কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এদিকে আসছে কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে আমার ইকুয়েশনটা কত হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি, কি লেখা আছে দেখো তো, ফাইন্ড দ্য কমন ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1 অ্যান্ড দ্য ইলিপস। দেখো এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা হাইপারবোলা দেওয়া আছে আর একটা ইলিপস দেওয়া আছে। আচ্ছা হাইপারবোলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে তার ট্যানজেন্ট আমরা এখান থেকে বের করে নেব ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার, এ স্কোয়ার মানে কত 16 ইন্টু এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9, আর যখন ইলিপস আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস রুট অফ এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার মানে হচ্ছে কত 4 এম স্কোয়ার প্লাস এখানে 3 পাওয়া যাচ্ছে। একটা ক্ষেত্রে আমরা জানি হাইপারবোলার ক্ষেত্রে মাইনাস হয় আর ইলিপসের ক্ষেত্রে কী হয়ে যায় না প্লাস হয়ে যায়। আচ্ছা দুটোই তো সমান আইডেন্টিক্যাল, তার মানে আমি একদম লিখে দিতে পারি 16 এম স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু কত আসছে না 4 এম স্কোয়ার প্লাস 3, তার মানে আমরা এখানে লিখতে পারি কত 12 এম স্কোয়ার ইকুয়াল টু 12, 12 12 কেটে গেল, এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো এম এর মানটা যদি আমি এখানে পুট করে দিই, যে কোনো একটাই পুট করে দিই, তাহলে পাচ্ছি কত ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস মাইনাস রুট অফ 16 মাইনাস 9, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট প্লাস মাইনাস রুট 9 থেকে 9 6 15 রাখে 16, মানে এক্স প্লাস মাইনাস রুট 7, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। খুব সুন্দরভাবে বেরিয়ে গেল কমন ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা নেক্সট অঙ্ক একটা দেখা আছে, ইফ দ্য লাইন ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 1 টাচ দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হোয়ার বি গ্রেটার দেন 4 দেন বি স্কোয়ার ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে না, এর একটা কমন ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 1 আছে, তাহলে লিখে দিই ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 1, আর এখানে ট্যানজেন্ট এটা কত লেখা আছে না এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এর ট্যানজেন্টের ইকুয়েশন তো জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার মানে হচ্ছে কত না এ স্কোয়ার মানে 4 ইন্টু এম স্কোয়ার মাইনাস আমরা জানি বি স্কোয়ার, কারণ কি এই যে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই তো সূত্র। আচ্ছা এবার যদি এর সাথে এটাকে আমি আইডেন্টিক্যাল করে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না 4 এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 4 এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর এই যে এখানে এম এক্স আছে এখানে 5x আছে আর এম ইকুয়াল টু কত বেরোলো না 5, তাহলে 5 5 25 4 100 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস বি স্কোয়ার ইকুয়াল টু 99, তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো আচ্ছা নেক্সট একটা অঙ্কে আছে, কি লেখা আছে দেখো তো, অবটেন দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 13,0। ঠিক আছে, অর্থাৎ আমাকে একটা ইকুয়েশন অফ ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে, এই যে এই সার্কেলটার যেটা তোমার কোন পয়েন্ট দিয়ে গেছে না 13,0 পয়েন্ট দিয়ে পাস করেছে। ঠিক আছে, তাহলে আচ্ছা অবটেন দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বলা আছে অফ দ্য ট্যানজেন্ট টু দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল। আচ্ছা সার্কেলের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি তো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু 25, এটাই আমার সূত্র ছিল। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, এই যে এইটা আবার কার পয়েন্ট দিয়ে গেছে না 13,0 পয়েন্ট দিয়ে গেছে। আচ্ছা 13,0 পয়েন্ট দিয়ে যদি যাই তাহলে আমার ভ্যালুটা কত আসছে, এক্স ওয়ানের জায়গায় 13 আর ওয়াই ওয়ানের জায়গায় 0 বসালাম, তাহলে কত আসছে না 13x প্লাস 0 ইকুয়াল টু 25, দ্যাট মিনস এক্স ইকুয়াল 13x ইকুয়াল টু 25, এই হচ্ছে আমার কি না দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। ও না সরি এটা এইভাবে করলে হবে না, তার কারণটা কি বলতো, এখানে তো বলেনি যে 13,0 পয়েন্টটা ওই সার্কেলের মধ্যে আছে,
আমাকে বলেছে কি না এই একটা সার্কেলের ইকুয়েশান লেখা আছে, আমি একটু ভুল করে দিয়েছিলাম। এই যে সার্কেলের উপরে যদি এই পয়েন্টটাতে টাচ করে, যদি 13,0 পয়েন্টে টাচ করে, তাহলে আমি এটা খুব সুন্দরভাবে বলে দিতে পারবো। ঠিক আছে, কারণ কি আমরা জানি যে এটা এই যে সার্কেলের এর ট্যানজেন্টের ইকুয়েশান এটা কত না 13,0 পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এই পয়েন্টে তোমার ট্যানজেন্টটা বলেনি, ট্যানজেন্টটা বলেছে কি না বাইরে যে কোনো একটা পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা যাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে না, আমাকে সর্বপ্রথম এই যে এখানে সার্কেলের ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, ভালো কথা। এর উপর আমি একটা ট্যানজেন্ট ধরে নেবো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা জানি ট্যানজেন্টের ক্ষেত্রে সি ইকুয়াল টু এটা এর ট্যানজেন্ট তখনই হবে যদি তার ভ্যালুটা হয় কত না এম এক্স প্লাস সি এম এক্স প্লাস এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। এটা আমি আগেই করালাম, কিছুক্ষণ আগে করালাম। যদি সি ইকুয়াল টু এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার হয়ে যায় তখন সেটা হবে কিনা তার ট্যানজেন্ট। তাহলে আচ্ছা এখানে এ ইকুয়াল টু কত না এ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এ ইকুয়াল টু 5। তার মানে এর ইকুয়েশনটা কত হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 5 ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। আচ্ছা এবারে আমরা এখানে তো আমি এর মানটা বসাতেই পারি। ঠিক আছে, এখানে কত আছে না 13,0 পয়েন্ট দিয়ে এটা পাস করেছে। আচ্ছা 13,0 পয়েন্ট দিয়ে আমরা এটা পাস করে তাহলে আমরা এখানে যদি মানটা বসাই তাহলে কত পাচ্ছি 0 ইকুয়াল টু 13m প্লাস 5 ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি 5 ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 13m। আচ্ছা যদি তুমি দুদিকে স্কোয়ার করে দিই তার মানে পাচ্ছি কত 25 ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 169 এম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এম স্কোয়ারগুলো যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে পাচ্ছি কত না 144 এম স্কোয়ার ইকুয়াল টু 25। দ্যাট মিনস এম ইকুয়াল টু 5/12। ঠিক আছে, আচ্ছা এম এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে আমার কি পেয়ে যাব না আমার এই ট্যানজেন্টের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে ওয়াই ইকুয়াল টু 5/12 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু রুট অফ 1 প্লাস 25/144। তার মানে ওয়াই ইকুয়াল টু 5/12 এক্স প্লাস 5 ইন্টু 13/12। দেখো বজ্রগুণন যদি করে দিই তাহলে কত পাচ্ছি 12y ইকুয়াল টু 5x প্লাস 5×13 = 65। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। নেক্সট যে অঙ্কটা লেখা আছে দেখো তো কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 13 at 2,3 পয়েন্টে এর আমাকে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে। এই দেখো এই ক্ষেত্রে এটা হবে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 13 at 2,3, মানে 2,3 বিন্দুতে এই যে এই পয়েন্টের এই যে সার্কেলটা আছে সার্কেলের 2,3 পয়েন্টে এর ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে। তাহলে আমরা একদম করে দিতে পারবো কত না x ড্যাশ প্লাস y ড্যাশ ইকুয়াল টু 13 হুইচ ইজ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2,3। তার মানে একদম হয়ে যাবে কত 2x প্লাস 3y ইকুয়াল টু 13। একদম এটা হচ্ছে ইজিলি মানটা বের করে দিতে পারলাম। নেক্সট যে অঙ্কটা আছে সে অঙ্কটা কি লেখা আছে দেখো তো, টু ট্যানজেন্ট আর ড্রন ফ্রম এ পয়েন্ট -2,1 যে ফ্রম এ পয়েন্ট -2,1 টু দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, তাহলে বলছে ইফ আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল tan আলফা। ঠিক আছে, তাহলে আমাকে এর মানটা বের করতে বলেছে। দেখো যেহেতু এখানে লেখা আছে দেখো দ্য ট্যানজেন্ট আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট -2,-1 টু দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যে কার্ভটা আছে তার ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে না আমরা জানি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি মানে আবার কি জানি না a/m। তাহলে আমার ইকুয়েশন কত আসছে না ওয়াই ইকুয়াল টু mx প্লাস a মানে কত a মানে এখানে 1/m হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট -2,1। আমরা বলতে পারি তো এটা -2,1 দিয়ে পাস করেছে। যদি -2,1 দিয়ে পাস করে তাহলে নিশ্চয়ই এখানে x আর y জায়গায় মানটা বসিয়ে দিতে পারবো। y মানে -1 ইকুয়াল টু কত আসছে না -2m প্লাস 1/m। তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারবো কত না 2m স্কোয়ার মাইনাস m মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস m ইকুয়াল টু 1 আর একবার m ইকুয়াল টু কত বেরোচ্ছে না -1/2। তার মানে আমার m এর দুটো মান বেরিয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি m1 ইকুয়াল টু 1 আর m2 ইকুয়াল টু -1/2। তাহলে আমাকে কি বের করতে বলেছে না tan আলফা বের করতে বলেছে। ইফ আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে আচ্ছা আমরা তো জানি যে যদি আলফাটা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় তাহলে tan আলফা ইকুয়াল টু আমরা জানি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে আচ্ছা আমরা লিখতে পারি tan আলফা ইকুয়াল টু m1 মাইনাস m2 তার মানে 1 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। তার মানে কত না 3/2 মানে 3/2 মানে হচ্ছে কত না 3। দ্যাট মিনস tan আলফার মানটাই বের করতে বলেছে। tan আলফা ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 3 বেরিয়ে গেল। নেক্সট যে অঙ্কটা লেখা আছে দেখো তো, এ ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু 3x প্লাস 5। ঠিক আছে,
দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমরা একটা কাজ প্রথমেই বের করতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এর ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে না ওয়াই ইকুয়াল টু mx প্লাস a বাই m, a মানে 2 বাই m, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরেকটা ইকুয়েশন স্ট্রেট লাইন লেখা আছে, সেটা ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত লেখা আছে 3x প্লাস 5, দ্যাট মিনস এটা এবং এটা আইডেন্টিক্যাল। আচ্ছা এর এখান থেকে m1 ইকুয়াল টু বেরোচ্ছে কত m, আর এর এখানে m ইকুয়াল টু কত বেরোচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, m2 ইকুয়াল টু 3, কারণ কি আমার এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতেই পারি tan 45 tan আলফা ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, তাহলে আচ্ছা এখান থেকে tan 45 মানে 1 ইকুয়াল টু m1 মানে m মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3m। আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত না m ইকুয়াল টু মাইনাস 2, দ্যাট মিনস দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট সেটা কত বেরোলো না কি বলেছে ফাইন্ড ইটস ইকুয়েশন, ফাইন্ড ইটস ইকুয়েশন। আচ্ছা তাহলে আমার এই যে ইকুয়েশন যেটা বেরোচ্ছে y ইকুয়াল টু আমরা দেখতে পেলাম কত না m ইকুয়াল টু মাইনাস 2 বেরিয়েছে, তাহলে মাইনাস 2x মাইনাস 1। ঠিক আছে, y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 1, তাহলে কারণ কি না এই সরি এটা আইডেন্টিক্যাল বলে দিয়েছিলাম না ভুল করে, এটা আইডেন্টিক্যাল নয়, কী হলো আছে এই স্ট্রেট লাইনের সাথে আইডেন্টিক্যাল হলে তো ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে না, আইডেন্টিক্যাল নয়, এই স্ট্রেট লাইনের সাথে কত না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x একটা মানে ওই প্যারাবোলা, এই প্যারাবোলার যে ট্যানজেন্টটা আছে ওই ট্যানজেন্টের সাথে এই যে এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু 3x প্লাস 5টা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই হচ্ছে ব্যাপার। আসলে তাড়াহুড়োতে ভুল করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি তার জন্য আমি tan থিটা দিয়ে tan 45 দিয়ে আমার এই প্যারাবোলার এই ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করলাম y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে ফাইন্ড ইটস ইকুয়েশনের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, তাহলে এর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা আমাকে বের করতে বলেছে, তার মানে অবশ্যই বুঝতে পারছো পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে কি এই যে এখান থেকে y এর মানটা বের করে আমার এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এর জায়গায় মানটা পুট করে দিয়ে আমরা x এর মানটা পেয়ে যাবো, তাহলে আমরা পয়েন্ট অফ কন্ট্যাক্টটা পেয়ে যাবো। আচ্ছা y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 1 হচ্ছে, তার মানে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তার মানে আমি এখানে লিখতে পারবো তো 2x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8x, তার মানে হচ্ছে কত না 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 8x, দ্যাট মিনস আমরা লিখতে পারি 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে দেখো তো x ইকুয়াল টু হাফ, x এর মানটা যদি এখানে বসিয়ে দিই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু হাফ 2 4 8, তার মানে y ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তার মানে আমার যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে হাফ কমা মাইনাস 2 আর হাফ কমা প্লাস 2। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ইকুয়েশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম কিছু নেই। আচ্ছা নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কি বলা আছে সো দ্যাট দ্য স্ট্রেট লাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 টাচ দ্য সার্কেল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 8 অ্যাট দ্য সেম পয়েন্ট। অর্থাৎ আমাকে বলেছে কি না এই যে তুমি দেখাও যে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলটাকে এবং এই সার্কেলটাকে একই পয়েন্টে টাচ করেছে। তাহলে আচ্ছা আগে পয়েন্ট অফ টাচিংটা দেখে নিতে পারবো, এই পয়েন্টটা এখানে পুট করে দেখবো স্যাটিসফাই করছে কিনা, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাকে যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বের করতে হয় এখান থেকে x বা y যে কোনো একটা মান বের করে এখানে পুট করে দেবো, তাহলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে আচ্ছা x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আছে, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি তো x ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, এক্স মানে কত 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, তার মানে 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে কত 2y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে কার মান বেরোলো ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা ওয়াইয়ের মানটা যদি এখানে পুট করে দিই তাহলে x ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তার মানে আমার পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কত বেরোলো 1,1। এবার কি বলেছে না এই সরলরেখাটা এই স্ট্রেট লাইনটাকে 1,1 পয়েন্টে টাচ করেছে, বলছে দেখাও এই পয়েন্ট এই স্ট্রেট লাইন এই সার্কেলটাকেও 1,1 পয়েন্টে টাচ করেছে, তার মানে কি এই 1,1 পয়েন্টটা যদি এখানে বসায় তাহলে এটা স্যাটিসফাই করে যাবে। আচ্ছা দেখি তো 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 3 দ্যাট মিনস 8, দেখো এখানে 8 আছে মানে স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার বলতে পারি কি না এই যে এই স্ট্রেট লাইনটা এই সার্কেল এবং এই সার্কেল দুটোকে একই সেম পয়েন্টে টাচ করেছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি, কি লেখা আছে দেখো সো দ্যাট দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু x প্লাস 5 রুট অফ 5/6। ঠিক আছে, টাচ দ্য ইলিপস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 1।
এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে আচ্ছা এখান থেকে আমি মানটা বের করে নেবো। ওয়াই ইকুয়াল টু এক্স, সরি এটা তো লেখাই আছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট অফ 5/6। আচ্ছা এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 2x² প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কত না এক্স প্লাস রুট অফ 5/6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে একটা এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবো। তো এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত আসবে না 5x² প্লাস রুট 30 ইন্টু এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 0। এটা এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর আমরা তো জানি যে এখানে যেহেতু এটা কি বলেছে, সো দ্যাট দ্য স্ট্রেট লাইন এটা টাচ দ্য ইলিপস, এটা যেহেতু তোমার একে টাচ করেছে তো সুতরাং আমাকে কি করতে হবে না আমার এর ডিসক্রিমিনেন্টটা 0 হচ্ছে কিনা দেখতে হবে। যদি ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমি কি বলবো একে টাচ করেছে, যদি ডিসক্রিমিনেন্টটা 0 না হয় তাহলে আমি বলবো একে টাচ করছে না। ডিসক্রিমিনেন্ট মানে কত, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 30 মাইনাস 4 ইন্টু 5 ইন্টু 3/2, দেখো তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 30, 30 মাইনাস 30 ইকুয়াল টু 0। দ্যাট মিনস যেহেতু ডিসক্রিমিনেন্টটা 0 হয়ে গেল তো সুতরাং আমি বলবো কি না এটাকে টাচ করেছে। যাই হোক তোমাদের এই বেশ কয়েকটা অঙ্ক করে দিলাম ট্যানজেন্ট সম্পর্কিত ফুল কনসেপ্ট এবং তার সাথে সাথে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সমস্ত এক্সাম্পল দেখিয়ে দিলাম। এরপরে আমার এই নর্মাল পার্টটা আছে, আমি এর পরের ক্লাসে খুব ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।